পানি কচু, কচি পাতা খাওয়া যায় ভর্তা করে, ফুল খাওয়া যায় ভাজি করে, এই যে ডগা দেখতেছেন এটা খাওয়া যায় ভুনা করে, লতি তো সঙ্গে আছেই। এই যে লতি দেখতে পাচ্ছেন, এখানে আমি গাছ থেকে একটা উঠাই দেখাই, এই যে লতি। তাহলে বন্ধুরা আপনারা ভাবুন যে এমন একটা সহজলভ্য সবজি, যে সবজি থেকে একাধিক আইটেম পাওয়া যায়, এবং এই পানি কচু লাগানোর জন্য আপনার তেমন পরিশ্রমেরও প্রয়োজন নেই বা অর্থ খরচেরও প্রয়োজন নেই। ব্যাস, এখানে আমার দেখতে পাচ্ছেন পারিবারিক চাহিদা মেটানোর জন্য পুকুরের পাড় দিয়ে আলাদা জায়গারও প্রয়োজন নেই। পুকুরের পাড়টাও যাতে না ভাঙলো এবং একটা ফসল উৎপাদনও হয়ে গেল। তো শহরে যে সকল বন্ধুরা আছেন তাদের জন্য এই দেখেন বস্তা পদ্ধতিতে কেমন হয়, এই কালকেরই লাগালাম, বস্তা পদ্ধতিতে কেমন হয় এখানে আপনাদের দেখাবো। তো পানি কচু এটাই 100% অর্গানিক করা যাবে যদি আপনি সার কীটনাশক মোটে নাও দেন, তবুও পারিবারিক চাহিদা মেটানোর জন্য আপনি 100% অর্গানিক সবজির ভিতরে পানি কচু কিন্তু অন্যতম। যদি আপনি বাণিজ্যিকভাবে করতে চান তাহলে হিসাবটা অন্যরকম, সেখানে বিজনেসের চিন্তা থাকবে যখন, তখন আপনার হয়তো সার কিছু দেওয়া লাগবে, রাসায়নিক সার দেওয়া লাগবে, কীটনাশক স্প্রে করা লাগবে। তো বাড়িতে যদি আপনার এই পানি কচু মাত্র 10টি চারা যদি থাকে, তাহলে আমি মনে করি, আমি শুনেছি যে পানি কচুতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এখন তাহলে আয়রন বড়ি খাওয়ার কোনো দরকার নেই। তো দর্শক শ্রোতাবৃন্দ, এই যে পানি কচু চাষ এতটাই সহজ যে আপনি যদি কিছুই না করেন, শুধু যদি লাগিয়েই রাখেন, তবেও আপনি এখান থেকে কিছু না কিছু উৎপাদন আপনার পরিবারের জন্য মেটাতে পারবেন। তাই পানি কচু চাষে আপনাদের স্বাগত জানাই। এবং আমি যেহেতু পারিবারিক চাহিদার জন্য কোন কোন সবজিগুলো সহজ সবজি আছে, সেই সবজিগুলো নিয়েও চিন্তা করছি যে কোন সবজিগুলো লাগালে হয়তো আমরা খুব অতি সহজে, কৃষিটা তো পরিশ্রমের একটা জায়গা থাকে, সময় দেওয়ারও একটা জায়গা থাকে, তারপরেও কিছু কিছু সহজলভ্য সবজি আছে, যেমনটা এই দেখালাম পানি কচু। তো অবশ্যই এই পানি কচুটা আপনারা অবশ্যই চাষ করবেন, কারণ এমন একটা সবজি এবং বাজার মূল্যটাও ভালো পাওয়া যায়। কখনো কখনো এর মূল্যটা, যখন সবজি মার্কেটে চাহিদা বেশি যখন থাকে না, তখন এই পানি কচু এই একটা উচ্চ মূল্যের সবজিও বলা যায় তখন। তো সকলে ভালো থাকবেন, আর ভিডিওটা একটু লাইক করবেন। ভিডিওটা লাইক করলে হয় কি, যে এমন কৃষিতে সহজ চাষাবাদ আপনাদের কিছু দেখিয়ে দিতে পারি। আমিও হয়তো সহজ সব কিছু করতে পারবো না, কিন্তু আপনাদের যদি একটু দেখিয়ে দিই, এবং তাদের মধ্যে থেকে কোনো একজন বন্ধু যদি করে, এবং মুখের কথা বলা থেকে যদি বাস্তবে কেউ করে, যদি সেটা সফল হয়, তাহলে আমি সার্থক অনুভব করব। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।